নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ডিম পোলাও। তো এর জন্য আমি এখানে 1 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চালই এখানে নিতে পারেন। আমি এখানে প্রতিদিনের রান্না করা যে ভাত রান্না করা হয় সেই চালই এখানে 1 কেজির মতো নিয়েছি। এবার এটা ধুয়ে নেব। চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এবার 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে জলে ভিজিয়ে রাখছি। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য হলুদ। এবার এই তেলের মধ্যেই কতগুলো ডিম আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার কয়েকটা আলু ভেজে নেব। আলুগুলোকেও হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পনেরো মিনিট পর চালটাকে এইভাবে জল থেকে তুলে একটা থালায় খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। চালটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছি ছড়িয়ে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্তটাই একসঙ্গে খুব সুন্দর করে এইভাবে মেখে আবারও 5 থেকে 7 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। সমস্ত কিছু রেডি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। সমস্ত মশলাটাকে আরও বেশ কিছু সময় কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চালটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে চালটাকে
3-4 মিনিট একটু ভেজে নেব। চালটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে পরিমাণে চাল দেব ঠিক তার ডবল এখানে আমি জল দিয়ে দেব। আবারও বলছি বন্ধুরা, যে পরিমাণে চাল হবে ঠিক তার ডবল জল দিতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু পোলাওটা ঝুরঝুরে ভাব আসবে না, সেক্ষেত্রে পোলাওটা খুব বেশি কাদা কাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার চিনি। চিনিটা দিলে পোলাওয়ের স্বাদটা একটু বেশিই হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এখানে চিনিটা দেওয়ার। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন চালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নিতে হবে। তবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। এ পর্যায়ে এসে দেখুন আরও অনেকটাই জল শুকিয়ে গেছে আর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এটাকে আরও 4-5 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে এসে দেখুন জলটা অনেকটাই আরও শুকিয়ে গেছে আর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবেই আরও 4-5 মিনিট এটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য এটা দমে রেখে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখন এটা প্রচণ্ড গরম আছে তাই একটু আটকে ধরছে, ঠান্ডা হলেই এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। এবার এগুলো একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। দেখতে দেখতেই পোলাওটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখতে দেখতেই রান্নাটা আমাদের হয়ে গেল। এইবার এগুলোকে পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যে কোনো দিন যদি ভাত খেতে ইচ্ছা না করে তখন চাল আর ডিম দিয়ে এইভাবে এক পাকে পোলাও রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।